আজকে আমি আছি অনেক 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 বেশি খুশি, কারণ এই যে আমার মায়ের জন্য যে ছোট্ট বাড়িটা আমি বানাচ্ছিলাম, আজ সেই ছোট্ট বাড়িটারই হচ্ছে প্লাস্টার। সত্যি বলছি, এটা দেখে আমি এতটা খুশি হয়েছি যে আমি সারাদিন শুধু হাঁ করে বাড়িটার দিকে তাকিয়েই বসেছিলাম। আর আমার থেকে অনেক 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 বেশি খুশি হয়েছে আমার মা। মায়ের ইচ্ছা আজ পূরণ হয়েছে। তাই বলে মেয়েদের নাকি নিজস্ব কোনো ঘর হয় না, তাই আমি আমার মাকে নিজের ঘরে দিলাম। ভবিষ্যতে যদি ভাইয়ের বউ মাকে বের করে দেয়, জানি আমি এখানে বেশি দিন থাকবো না, এটা আমি মাকে করে দিচ্ছি। এটা মায়ের মা থাকবে, এটা মায়ের ঘর। ভাই কোনোদিন এটা বলতে পারো না মা বেরিয়ে যা, তাহলে কি ভাই বলবে তুমি বেরিয়ে যাও, তোমার জোর থাকবে। এটা তুমি বেরিয়ে যাওয়ার ঠিক করে দিয়েছে, তুমি বউকে বলবো। এই ঘরটা এখন কাজ চলেছে। এতদিন বলছিল যে ওর একটা ভালো ইয়ে নেই, মানে ভবিষ্যতে যদি ভাই বের করতে কোথায় থাকবে। এখন তো ওরকম হচ্ছে, তার জন্য এই যে মায়ের জন্য একটা ঘর বানিয়ে দিয়েছি। তাই বলে মেয়েদের নিজস্ব ঘর হয় না, মায়ের ঘর নিজের ঘর তো। হ্যাঁ মা, এটা শুধু তোমার ঘর। কি বল পাচ্ছে, আমি এই ঘরটা করে দিয়েছি। আমি সেই মুহূর্তে হাঁ করে মায়ের দিকে তাকিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম, ঠিক এরকম ভাবেই আমি যেন সারা জীবন তোমার মুখে হাসি ফোটাতে পারি মা। মানে আমার একটা জেদ ছিল যে আমার মা যখন এই কথাটা বলেছিল যে নিজের কোনো ঘর হয় না, নিজের কিছু হয় না, সেই দিন থেকে ভেবেছি যে না, আমি মাকে একটা নিজের ঘর করে দেখাবোই। এই যে এটা হচ্ছে মায়ের ঘর, খুব বড় নয়, ছোট, খুব বড় কিছু করতে পারিনি, বাট যেটুকু পেরেছি মানে থাকার মতো বটে আর কি। যে হ্যাঁ, মা আব্বু ভালো করে থাকতে পারবে। কোনোদিন ভাই বা ভাইয়ের বউ, ভাই না বললে ভাইয়ের বউ হয়তো বলতে পারে ভবিষ্যতে, না জানি এটা বলতে পারে যে বেরিয়ে যাও ঘর থেকে, কোনোদিন বার করতে পারবে না। কারণ আমি না এটা আব্বুর একটা টাকা নিয়েছি, ও বলতে পারবে না যে হ্যাঁ আব্বুর টাকা, না কোনো কিছু। আমি আমার নিজের টাকায় সব হয়েছে তোমাদের ভালোবাসা, মানে তোমরা সাপোর্ট করেছে, তার জন্য আমি এটা পেরেছি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এরকম করেই যেন আমি আমার মায়ের প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারি, ব্যাস এতটুকুই। আল্লাহর দয়ায় আমি যে আমার মা আব্বুর জন্য এই সামান্য কিছু করতে পেরেছি, এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। যদিও বাবা মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, তবে কেন জানি না আনন্দে আর চোখে জল চলে আসলো। কতটা মন থেকে যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। চলতে অনেক পানি চলে আসছে ওখানে। আমি সত্যিই পাগল। যেদিন এই ঘরটা আমি পুরোটা বানিয়ে দিতে পারবো, মাকে একদম দিতে পারবো, সেদিন আরো আমি শান্তি পাবো। কত মানুষের কত খারাপ কথা, কত কিছু কত কিছু কত কিছু, এটা দিন নাটক করছো, এটা ওটা করছো, শুধু আমি জানি, আমার ফ্যামিলি জানে যে আমি কতটা কষ্ট করে। এখন মনে হয় আমি মরেও শান্তি পাবো। প্রত্যেকটা মেয়ের নিজস্ব বাড়ি থাকা অবশ্যই দরকার। আমি আমার মাকে নিজস্ব বাড়ি করে দিয়েছি, এখন আমার কোনো চিন্তা নেই। মানে আমি জানি যে আমার মাকে কেউ বের করতে পারবে না, আমার মায়ের নিজস্ব একটা বাড়ি আছে। এই বাড়িটা হচ্ছে আমার মায়ের। বারবার একটাই কথা বলছি, কারণ আমার ভালো লাগছে, যতবার আমি বলছি এই বাড়িটা আমার মায়ের, আমার ঠিক ততবারই একটা মনে একটা খুশি, একটা মনে খুশি হচ্ছে। আমি চাই প্রত্যেকটা মেয়ের নিজস্ব একটা করে বাড়ি থাকুক, কেননা ভবিষ্যতে কেউ না যেন কিছু বলতে পারে, একটা নিজের জন্য থাকবে, ব্যাস এতটুকু, যে নিজের জন্য থাকবে। আজকে আমি পেরেছি, একটা মেয়েও পারে, চাইলে একটা মেয়েও পারে। মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মা মানে মুখ ফুটে যদি কোনোদিন দেখেছি যে মায়ের আর কি